আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ যে বিষয়ের উপর কথা বলবো তা হলো পুনরুত্থান ও হিসাব। পুনরুত্থান, সকল সৃষ্টকে আল্লাহর সামনে উত্থান করা হবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে তোমার প্রভুর সামনে উত্থান করা হবে। তোমরা তো আমাদের কাছে এসেছো যেভাবে আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি। তিনি বলেন, সেদিন তোমাদেরকে উত্থান করা হবে এবং তোমাদের কাছে কিছু লোখানে থাকবে না। হিসাব, আল্লাহ সকল সৃষ্টকে তাদের কাজের ভালো মন্দ সম্পর্কে জানিয়ে দিবেন। যা তারা ভুলে যাবে সেগুলো তিনি স্মরণ করিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, যেদিন আল্লাহ তাদের সকলকে পুনরুত্থান করবেন এবং তারপর তাদের কাজ সম্পর্কে তাদেরকে সংবাদ দিবেন, আল্লাহ তা হিসাব রেখেছেন এবং তারা ভুলে গেছে। এই স্থানে আমলনামা উন্মুক্ত করা হবে এবং সকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাদের উম্মতদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমরা তাদেরকে জিজ্ঞাসা করব যাদের কাছে তাকে পাঠানো হয়েছে এবং অবশ্যই আমরা রাসূলদেরকেও জিজ্ঞাসা করব। লোকেরা প্রশ্ন এবং হিসাব নিকাশের ক্ষেত্রে বিভিন্ন হবে। মুমিনদের কাছে তাদের পাপসমূহকে উপস্থাপন করা হবে, তারা তা স্বীকার করবে এবং গোপন করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হিসাবের পর্যালোচনা করা হবে তাকে শাস্তি প্রদান করা হবে। আমি বললাম, আল্লাহ কি বলেননি অতি সত্বর তার হিসাব সহজ করে নেওয়া হবে? তিনি বলেন, এটাই উপস্থাপনা, অর্থাৎ এটাই হিসাব নেওয়া। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনকে তার প্রভুর এত নিকটে করা হবে যে তার উপর প্রিয় পর্দা দ্বারা আচ্ছাদিত করবেন। অতঃপর সে তার পাপ স্বীকার করবে। আল্লাহ বলবেন, তুমি কি পাপ সম্পর্কে জানো? সে বলবে, হে প্রভু, আমি জানি। তিনি বলবেন, আমি দুনিয়াতে এগুলো গোপন রেখেছিলাম এবং আজ আমি তোমাকে ক্ষমা করে দিব। অতঃপর তিনি তার ভালো কর্মের আমলনামা প্রদান করবেন। কাফের ও মুনাফিকদেরকে ইঙ্গিত করে সকল দৃষ্টির সামনে তিনি ঘোষণা দিবেন, এরাই তারা যারা তাদের প্রভুর উপর মিথ্যা অপবাদ দিয়েছে। মুমিনের মধ্যে অনেক এমন আছেন যারা জান্নাতে হিসাব ছাড়া প্রবেশ করবেন, যেমন ৭০,০০০ খাঁটি মুমিন যারা জান্নাত হিসেব ও শাস্তি ছাড়া প্রবেশ করবে। এটা ইবনে আব্বাসের হাদিসে সাব্যস্ত হয়েছে। কাফিরদের হিসাব তাদের মত করা হবে না, তাদের ভালো মন্দের পরিমাপ করা হবে, কারণ তাদের কোনো নেকি নেই। আল্লাহ তাআলা বলেন, তারা যে আমল করেছে তার প্রতি অগ্রসর হয়ে তাকে বিক্ষিপ্ত ধুলাময় করে দিয়েছি, কিন্তু তাদের হিসাব হলো তাদের আমলকে তাদের সামনে উপস্থাপন করে তার উপর ভর্ৎসনা করা। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে আরো বেশি জানার ও মানার তৌফিক দান করুন। আমিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।